শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতি, আমরা সবাই বসে পড়ুন, খুব অল্প সময় আছে। এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন আজকের এই বিশাল জনসভার প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত অতিথি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মশাল বিপ্লবী ছাত্র নেতা জনাব সাদিককে বক্তব্য রাখবেন ডাকসু ভিপি সাদিককে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العلي العظيم. শহীদের রক্তস্নাত জমিন বাংলাদেশের সবচেয়ে বেশি যে জমিনের উপর জুলুম করা হয়েছে সেই জমিনের বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে কোনো বক্তৃতা দিতে আসিনি, আমি আমার মাদের কাছে সেলুট জানাতে এসেছি, আমার ভাই এবং চাচাদের কাছে আমি সালাম জানাতে এসেছি। গত ফ্যাসিবাদী আমলে সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা যেভাবে আজাদির জন্য লড়াই সংগ্রাম করেছে, যেভাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে আপনাদের আত্মত্যাগের কথা এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের যারা প্রতিনিধি আছে, দাঁড়িপাল্লার যারা কান্ডারিরা আছে, তাদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমাকে পাবো ইনশাআল্লাহ। সাতক্ষীরাতে এসে আমরা শুধু শুনতে চাই না আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান শুধুমাত্র এখান থেকে 4টা আসন পাবে। আমরা শুনতে চাই এই সাতক্ষীরা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে আমরা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। আমরা কি পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসুতে গিয়ে আপাতত শেষ হয়েছে। ডাকসু এবং যোগসুতে যে ফলাফল হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি এগিয়ে রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবের জন্য এই সাতক্ষীরার 4টা আসনকে আমরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই বিজয়ের মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না, কোন একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। আপনাদের নেতা মুহাদ্দিস আব্দুল খালেক তিনি আপনাদের কোন ধরনের শাসক হবেন না, তিনি আপনাদের এমপি হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। আপনাদের ন্যায্য যে অধিকার, প্রতিটি অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, আপনাদের তার দায়িত্ব ইনশাআল্লাহ। গত 16 বছরে এই সাতক্ষীরাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার করা হয়েছে, এখানে কোনো ধরনের উন্নয়ন হয়নি। ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ, এই সাতক্ষীরা হবে পুরো বাংলাদেশের একটি রোল মডেল ইনশাআল্লাহ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই সাতক্ষীরা থেকে এক অনন্য উচ্চতা আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা কি পারবো? আমাদের নেতা
এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস আব্দুল খালিক ভাইকে বেগম বেগমের বিজয় করতে ইনশাআল্লাহ। আমরা 1 লাখ আমার মা বোনদের হাত দেখতে চাই ইনশাআল্লাহ। আমার মা বোনরা হাত তুলেছে, তরুণরা হাত তুলেছে, চাচারা হাত তুলেছে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে আমরা 4টি সাতক্ষীরা আসন বেগম বেগমের বিজয় উপহার দেব ইনশাআল্লাহ। একই সাথে সর্বশেষ আমাদের এই গণভোটে আমরা হাকে বিজয় করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা আমরা গণভোটে হায়ের ক্যাম্পেইন করব এবং এই নির্বাচনে গণভোটে হা ব্যাপক ব্যবধানে বিজয় হবে। ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হবে। একই সাথে শহীদ উসমান হাদির হত্যার বিচার আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা। আল্লামা দেলোয়ার হোসেন বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সাতক্ষীরার আমার যারা মারা ছিল, আমার যারা বোনরা ছিল, আমার যারা চাচারা ছিল, আমাদের জন্য সংগ্রামে উপস্থিতি, নামাজের সময় হয়েছে। আমি 1 মিনিট আমার কথা শেষ করব। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদীর লড়াই দেখিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আজাদীর লড়াই দেখিয়েছে, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। সেই ইনসাফের পক্ষে লড়াই, সেই লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা সাতক্ষীরাবাসী দেখতে পেয়েছি, সাতক্ষীরাবাসী ফেস্টিভ্যালে আমরা দেখিয়েছে কিভাবে সিংহের মতো বাঁচতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে দেশের আজাদীর জন্য লড়াই করতে হয়। আমরা বলতে চাই, এখানে যারা তরুণরা আছে আমাদেরকে
আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে মানবিকতা ডাক্তার শফিকুর রহমানের সালাম, মহাদিস আব্দুল খালিকের সালাম, দাঁড়িপাল্লার দাওয়াত প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবের যাত্রা এই সাতক্ষীরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।